আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি কোরআন পাকের ছোট্ট একটা আয়াতের উপরে আলোচনা করব। আপনারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। আমি এমন কিছু আপনাদেরকে বলতে চাবো কোরআন থেকে, যাতে করে আপনারা কিছু একটা জ্ঞান নিয়ে যেতে পারেন যে আমরা তাফসীরে গিয়ে এটা শিখেছি। তো আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ইনশিকাকের ছোট্ট একটা আয়াত, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা একটা স্তর থেকে একটা স্তর বদলি করছো। তো এই কথাটার দ্বারা আল্লাহ এমন কিছু বুঝিয়েছেন যে আপনার শুনলে অবাক হবেন। একটা তাফসীর আপনারা শোনার জন্য মনোযোগ নিয়ে বসেন ইনশাআল্লাহ। আমরা কিভাবে বদলি হচ্ছি এবং এই বদলির একটা সমাপ্তি আছে যেখানে আর আমাদের বদলি হবে না। এমন একটা দিন আসবে, সেদিন এই বদলি আর হবে না। সেই দিনটা হলো বিচারের পরে যখন আমরা জান্নাত এবং জাহান্নামে ঢুকে যাব, তখন আমাদের বদলি শেষ। যে বয়সে ঢুকবো ওই বয়সেই অনন্তকাল, হাজার হাজার কোটি বছর আমরা থাকবো। এই বদলি শেষ হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে আমাদের বদলি, একের পর এক বদলি। আসুন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই আদম আলাইহিস সালাম থেকে আমাদের সমস্ত মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। অতঃপর সেই মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর সেই মাটিটাকে ভিজিয়েছেন পানি দ্বারা। ফলে সেই মাটিটা হচ্ছে হামায়ুন মাসনুন, কোরআনের ভাষা, কালো দুর্গন্ধময় কাদা। 40 বছর পর্যন্ত মাটিটাকে ভিজানো হয়েছে। দ্বিতীয় 40 বছর সেই মাটিটাকে রৌদ্রে শুকানো হয়েছে। ফলে মাটিটা হয়েছে সালসালেন কাল ফাখার, কুমারের ব্যাকটেকেলে, মানে কুমারের পোড়া মাটির মতো শক্ত, খনখনে ঝনঝনে মাটি। এগুলো 80 বছর। তৃতীয় 40 বছর এই মাটিটাকে আল্লাহ তাআলা সব ধরনের পানি দ্বারা মেজে মেজে সেটাকে গাঢ় কাদায় পরিণত করেছেন, প্লাস্টিক কেলে, 3 লাজিব কোরআনের ভাষা। এই 120 বছর বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন আদমের মাটির সাথে আমাদের মাটি, অর্থাৎ আমরা যারা আদম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবো, আমাদের মাটিটা একসঙ্গে আল্লাহ আদমের সাথে নিয়ে নিয়েছেন, আমাদের সবার মাটি। এবং 120 বছরে আল্লাহ তাআলা এই মানব জাতি সৃষ্টি করেছেন। আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলা দেখেন, যেগুলো হালকা, সেগুলির সম্বন্ধে আল্লাহ বলেন, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন তিনি বলেন কুন, হও, বি, ইট ইজ, বাস, হয়ে গেল। আল্লাহ বলেন কুন ফায়াকুন। এই কুন ফায়াকুন দ্বারা আল্লাহ এক ধরনের সৃষ্টি করেন। এই সৃষ্টি হলো ক্ষণস্থায়ী। আর দীর্ঘস্থায়ী সৃষ্টি হলো আকাশ পৃথিবী, যেটাকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আকাশ পৃথিবী আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে সমস্ত রিকোয়ারমেন্টস, মানে পৃথিবীর জন্য যা প্রয়োজন, খাদ্য, খনিজ সম্পদ, সব কিছু। তো রবি সোম মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এটা হলো দীর্ঘস্থায়ী। আর মানুষ হচ্ছে চিরস্থায়ী। এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। মানুষ কোনোদিন ধ্বংস হবে না, মানুষ মরে না। মানুষের শুধু এতটুকু হয় যে তাকে এই পরীক্ষার হলে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এটা মানুষের পরীক্ষার হল, মানুষের এটা বসবাসের জায়গা নয়। মানুষের বসবাসের জায়গা শুরু হবে মৃত্যুর পরে হাসরের ময়দানে,
বিচার পাওয়ার পরে বিচারের ফলাফল নিয়ে পাশ করলে ডান হাতে, ফেল করলে বাম হাতে, এই ফলাফল, এই রেজাল্ট শিট নিয়ে যখন আমরা যে ঠিকানায় যাব, তখন আমাদের জীবন শুরু হবে। পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। এটা কিন্তু আমরা মানুষরা বুঝি না। আমি বারবার চেষ্টা করছি যে মানুষকে, যে হিউম্যান আইডেন্টিটি, যে মানুষের একটা পরিচয়, একটা মানুষ জানুক যে আসলে তুমি কি। এই মানুষের পরিচয় বিষয়টাই মানুষরা জানে না। যেখানে আমাদের বসবাসের জায়গা নয়, এখানে আমরা পরীক্ষার জন্য ঢুকেছি। সম্মানিত সুধী, একদিনের তাফসিরে আমি আপনাদেরকে কি বলবো, কথা তো অনেক, কিন্তু জড়ায় গেলে তো আপনারা এটা গুছানো যায় না বা বুঝতে পারবেন না। আবার আমি গুছিয়ে আনছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 120 বছর বসে মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে। এখানে আদম আলাইহিস সালামের দেহের যেটা ফিজিক্যাল পার্ট, মানে রক্ত মাংসের দেহ যেটা, এটা আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তার মধ্যে আল্লাহ তাআলা দেহের দ্বিতীয় অংশ যোগ করে দিলেন, স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি। সেটা কি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টে হলো মানুষের আধ্যাত্মিক দেহ, আর 4টে হচ্ছে পানি, মাটি, আগুন, বাতাস, এটা হলো পদার্থের দেহ। এই 8টা জিনিস 2 ভাগে বিভক্ত, এটা মিলে মানুষ। তো এখন মানুষের মৃত্যু হচ্ছে এই 2টা জিনিসকে পৃথক করে দেওয়া। আমরা যখন ঘুমাই তখন আমাদের ভিতরে 4টে জিনিসের 3টা জিনিস পৃথক হয়ে যায়। তো সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামকে আল্লাহ এভাবে সৃষ্টি করলেন, তারপর তাকে জ্ঞান দান করলেন, তাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে বসে তার পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়া জান্নাতে সৃষ্টি। মা হাওয়া জান্নাতে সৃষ্টি হওয়া মানে মা জাতি জান্নাতে সৃষ্টি। এখানে আপনি বুঝে নেন যে আমরা পিতা পুরুষ, এই পিতা জাতি আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি, আর মা হাওয়া আমাদের মা জাতি, এরা জান্নাতে সৃষ্টি হয়েছেন। এই জন্য কিন্তু মা জাতি কিছুটা বিলাসী, ঊর্ধ্বমুখী এবং দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরতে চায় না। তারা আমাদের মা, আমাদের মা, বোন, মেয়ে, অন্য কেউ না। কিন্তু জান্নাতে সৃষ্টি হওয়ার কারণে দুনিয়ার কোনো জিনিসে মায়ের মন ভরতে চায় না। আপনি দেখবেন কোনো মাকে আপনি যতই কিছু দেন, মনের চাহিদা মেটে না, তার আরো চাহিদা এটা থাকে। এটার কারণ এই মা জাতি আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। মা জাতিকে আল্লাহ তাআলা পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন। পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য মা জাতির স্বভাবের মধ্যে কিছুটা বাঁকামি থাকে। এটা সাজের বাঁকা, এটা সোজা হয় না, এটা ভালো হবে না। কাজে এই জন্য নারী জাতিকে আপনি যদি সোজা করতে চান, তাহলে সংসারে কোনোদিন শান্তি হবে না। তাদের মধ্যে কিছু বাঁকামি থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা সম্পর্কে তাফসীর কারকরা সমাধান দিয়েছেন যে পাঁজরের হাড্ডি বাঁকা, এটা সোজা হবে না, কিন্তু মা হাওয়াকে যে হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এটা যেমন পাঁজরের হাড্ডি, তেমন হৃদয়ের কাছ থেকে হাড্ডিটা নেওয়া হয়েছে। কাজে নারী জাতিকে তুমি সোজা করতে চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে তুমি তার থেকে সব সমস্যার সমাধান পাবে। আদম হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদের যে মাটি, পানি, মাটি, আগুনের যে অংশটা তাদের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীর্যে পরিণত করে দিলেন। বীর্যে পরিণত করে দিয়ে বীর্যের ধারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিলেন। সেই বীর্যের ধারায় আজকে আমরা সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করছি। এখন মায়ের পেটে আমাদের ভ্রূণ সৃষ্টি হয়, ওভাম এবং স্পার্ম, মায়ের ডিম্বকোষ, পিতার শুক্রবিন্দু, এই 2টার কনজুগেশনে আমাদের মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে এটা ডেভেলপ করে। এবং এই ভ্রূণ প্রথম 40 দিন পর এটা রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকৃতি ধারণ করে, তৃতীয় 40 দিনে একটা হাড্ডির স্কেলেটন সৃষ্টি হয় এবং তার মধ্যে প্রাণ আসে। তো এই প্রাণ যে কোথা থেকে আসে আমরা কি বলতে পারি? কিভাবে মাতৃগর্ভে আসে আমরা কি বলতে পারি? তো প্রাণ কোথা থেকে আসে আমরা বলতে পারি না, প্রাণ কিভাবে যাবে তাও আমরা জানি না। যে প্রাণ নিয়ে আজকে আপনারা বসে আছেন,
যে প্রাণ নিয়ে আমরা পৃথিবীতে সবকিছু করি, কিন্তু এই প্রাণের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। কি নিয়ন্ত্রণ আছে? নাই। ও আসছে যখন কিভাবে আসলে তাও জানি না, আবার যাবে যখন তখন কিভাবে যাবে তাও আমরা জানি না, কিন্তু ও আল্লাহর কঠিন হেফাজতে থাকে, কোনো অবস্থাতেই সে হারিয়ে যাবে না। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন নিদ্রা যায় তখন তার নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করেন, আল্লাহর হাতে রাখেন। এই মানুষের নফস এবং রুহু এটা খুবই মূল্যবান সম্পদ, এটা সবসময় আল্লাহর দায়িত্বে থাকে। এটা আপনাকে শোনেন, তাফসীর বড় কঠিন জিনিস। আমার ইউটিউবে আপনারা শুনবেন, একটু কষ্ট করে আপনারা অনেক কিছু জানতে পারবেন। মানুষের এই যে আধ্যাত্মিক অংশটা, এটা একটা বিরাট ব্যাপার। এটা সম্পর্কে আমাদের আসলে তেমন কোনো জ্ঞান নেই। যে জিনিসের জন্য আমরা এখানে বসে আছি, আর এটা বাইর হয়ে গেলে তখন আমরা লাশ। তো সম্মানিত শুধু মায়ের পেটে আমরা 120 দিনে আমাদের এই আধ্যাত্মিক দেহটা, এই রুহটা এটা ঢোকার পরে আস্তে আস্তে ডেভেলপড হয়। তাফসীরকাররা যেটা বলেন যে মায়ের বীর্যে সন্তানের রক্ত, মাংস, চুল সৃষ্টি হয়, এবং পিতার বীর্যে সন্তানের হাড্ডি এবং রগ সৃষ্টি হয়। এভাবে আমরা মায়ের পেটে সবাই বড় হয়ে দুনিয়াতে বাইরে আসি। এখন দেখেন, লাতার কাবুন না তাবাকানান তাবাক, যে তুমি একটা স্তর থেকে আরেকটা স্তর বদলি করবে। তুমি ছিলে একটা পানি, সেখান থেকে তুমি রক্তে পরিণত হলে, সেখান থেকে তুমি এক টুকরা গোশতে পরিণত হলে, হ্যাঁ, তারপরে তোমার একটা হাড্ডির স্কেলেটনে পরিণত হলে, এরপরে তুমি একটা মানুষ হলে এবং দুনিয়াতে চলে আসলে। এই যে তোমার বদলিটা চলতে আসে, আল্লাহ এই আয়াতে সেই কথাটা বলছেন, লাতার কাবুন্না তাবাকানান তাবাক। হে মানুষ, তোমরা একটা স্তর থেকে একটা স্তর বদলি করছো। আপনি ভূমিষ্ঠ হয়েছেন, আমি ভূমিষ্ঠ হয়েছি, কিছুই জানি না, কোনো ক্ষমতা নাই, শুধু কাঁদা, শুধু কাঁদতে পারছি, আর কিছুই করতে পারছি না। সম্মানিত শুধু এই কান্নার মাধ্যমে আমাদের সব চাহিদা মিটে যাচ্ছে। আমরা যখন কাঁদি তখন মা মনে মনে ভাবে যে আমার বাচ্চা কাঁদে কেন, দৌড় দিয়ে এসে মা দুধ দেয়। দুধ খাওয়ার পরেও যখন আমরা থামছি না, তখন মা খুঁজে দেখে যে আমার বাচ্চাকে কোনো পিঁপড়ায়, কোনো পোকায় কামড় দিয়েছে নাকি, উল্টে পাল্টায় দেখে। তাও যখন দেখা যায় না, তখন মা মনে করে যে আমার বাচ্চার হয়তো পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যা, একে ডাক্তার দেখাতে হবে। তা আপনি শুধু কাঁদতে জানেন, এই কাঁদার মাধ্যমেই কিন্তু আপনার সব চাহিদা আপনি মিটাতে পারছেন। কিছুদিন পরে আপনি হাসতে শিখেছেন, তখনই আপনার আদর বেড়ে যাচ্ছে, বাবু হাসে এই। তারপরে বাবু এখন মাথা দিয়া বালিশ ঠেলছে, উবু হচ্ছে। এই যে বাবুর আস্তে আস্তে পরিবর্তন, এবং সবাই তাকে আরো বেশি বেশি করে আদর করছে। তো এই যে পরিবর্তনটা আপনি দেখছেন, এটা আল্লাহ তাআলা একটা কথায়, 3টা শব্দের একটা আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন। আপনি একদিন কেন, এক সপ্তাহ তাফসীর করলেও এটা শেষ হয় না। লাতার কাবুন্না তাবাকানান তাবাক, যে মানুষ, তুমি একটা স্তর থেকে একটা স্তর বদলি করছো। আপনি হামাগুড়ি দিচ্ছেন, এরপর আপনি দাঁড়াতে শিখছেন, হাঁটতে শিখছেন, এই যে প্রত্যেকটা স্তর আপনার বদলি হচ্ছে। এরপরে আপনি কিশোর, আপনি ছিলেন বালক। তাফসীরকাররা যেটা বলেন যে মানুষ জন্মের পরে 11 বছর পর্যন্ত সে বালক থাকে, 11 থেকে 15 বছর পর্যন্ত সে কিশোর, 15 থেকে 18 বছরে সে বালেগ হয়, এবং 18 থেকে 40 বছর পর্যন্ত শক্তিশালী বয়স। এরপরে 50 বছর ওর পরিণতি বয়স, 50 পরের শেষ জীবন হলো বার্ধক্য বা ডোটো এজ। এই হলো একটা মানুষের জীবন। এখন আপনি দেখেন যে এই পরিবর্তনগুলি কিভাবে আপনার উপরে আসতেছে, আপনি ঠেকাইতে পারেন? এই দাড়ি মোচ যখন আমাদের উঠতে শুরু করেছে, তখন আমাদের যে ঘৃণা লাগে, দাড়ি মোচ উঠবে কেন, হ্যাঁ, হাত দিয়ে টানিয়ে টানিয়ে ছিঁড়ে ফেলাই দিই। এখন কয়েকদিন ছিঁড়ে ফেলাইয়া দেখি যে আর পারি না, তো ঠিক আছে, তোমার সাথে ব্লেড দিয়ে মোকাবেলা করা হোক। আচ্ছা, তা করলাম। এরপরে দেখলাম যে না, তারপরও পারা যায় না, এখন বড় হয়েছে, বিবাহ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তো দাড়ি রেখেই দেওয়া হোক। এর সাথে যুদ্ধ করে তো পারলাম না, তো রেখে দেওয়া হলো। কিছুদিন পরে দেখা গেল দাড়ির মধ্যে সাদা মেহমান। বিবি সাহেব
খুঁজা খুঁজা দুই একটা পাকা দাড়ি পাচ্ছে আর বলছে দেখো এই যে হায় রে হায় আমার দুই একটা দাড়ি চুল পেকেছে, এই যে মেহমান, পাকা মেহমান। তো তুলে আমরা ফেলাচ্ছি, না পাকা তা থাকতে পারবে না, পাকা চুল মাথায় থাকবে না, পাকা দাড়ি থাকবে না। কিছুদিন পরে এই দাড়ি চুল এমন পাকা পেকেছে যে এখন যদি তোলেন তাহলে মুখে একটাও থাকবে না, সবই তুলতে হবে। তাহলে আপনি পারলেন না, কি পারছেন? জিনিসটা বোঝেন। আল্লাহ আপনাকে কি বলছেন এই আয়াতে, যে তোমাকে যে আমি একের পর এক বদলি করে করে আমি নিয়ে যাচ্ছি, তুমি কি ঠেকাতে পারো? তোমার বন্দুক আছে না, ট্যাঙ্ক আছে না, তোমার মিসাইল আছে, ঠেকাতে পারো? তোমার অর্থ আছে, সম্পদ আছে, সবকিছু আছে, তুমি ঠেকাতে পারো? তুমি ঠেকাতে পারবে না। কাজেই তুমি আমার কথা শোনো, সোজা হও, এটা আল্লাহ বলছেন এখানে। লাতার কাবুন না তাবাকানান তাবাক, হে মানুষ তোমরা স্তর থেকে স্তর বদলি করছো। এভাবে আমাদের বদলির একটা চরম আসবে। আমরা শেষ পর্যন্ত যখন মৃত্যুর কাছে আমরা উপনীত হব, তখন এই মৃত্যু আমাদের কাছে আসবে, আমাদের দ্বারে সবার কাছে আসবে। কোনো শক্তি এই মৃত্যুকে ঠেকাতে পারবে না। কোরআন পাকে আল্লাহ তাআলা সূরা আকার মধ্যে বলেছেন, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণটা যখন তোমাদের গলার মধ্যে চলে আসে, কণ্ঠনালীর মধ্যে যখন চলে আসে, তোমরা সবাই তাকায় দেখো যে আমার আব্বা, আমার মা, প্রাণটা এখানে চলে আসে। হ্যাঁ, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের সকলের চাইতে ওই ব্যক্তির কাছে, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও। এই মানুষের মৃত্যুটা কেমন করে হয় সেটা আপনারা চোখে দেখেছেন, কিন্তু এই মৃত্যুটা কিভাবে হয় সেটা আল্লাহর কোরআনে কি বলেছেন সেটা শুনলে আপনারা অবাক হবেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন আজরাইল প্রথম আসে না। আজরাইল গ্রুপে অনেক ফেরেশতা আছে। আজরাইল গ্রুপের এক ঝাঁক ফেরেশতা ওই অবিশ্বাসীর কাছে আসে। অবিশ্বাসী মৃত্যুর কথাটা আগে বলছি। জাহান্নামের ছবি, জাহান্নামের বর্তন নিয়ে তাকে বলে, এই নফসে খাবিসা, বের হ, তোর ঠিকানা জাহান্নাম। তখনও দেখে ভয় পায় যে হায় রে হায়, এতদিন আলেম ওলামারা যা বলছে সব সত্য। এই জন্য মৃত্যুর আর এক নাম ইয়াকিন। ওয়াবুদু রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। ইয়াকিন মানে মৃত্যু, অর্থাৎ যেদিন মৃত্যু আসবে সেদিন তুমি ইয়াকিন করবে যে এতদিন আলেম ওলামারা যা বলছে তা সব সত্য ছিল। এইভাবে যখন ফেরেশতারা এসে বলে বের হ, তখন প্রাণটা ভিতরে পালাবে। এই দেহের মধ্যে সূক্ষ্ম জিনিস কোথায় কোথায় পালাবে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন পালাবে তখন ওই ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়ে প্রাণটা টেনে বাইর করবে, মুখের কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানবে। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে, প্রত্যেকটা লোমকূপের গোড়ার থেকে প্রাণটাকে টানতে থাকবে। কোরআন পাকে আল্লাহ বলেন, আর নাজিয়াতে গারকা, ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে, অর্থাৎ দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটাকে টানে। তো এই যে জুনিয়র ফেরেশতারা আগে আসলো তারা দুই ভাগে ভাগ হইয়া এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটাকে টাইনে মুখের কাছে নিয়ে আসে, আর এক ভাগ যারা বাইরে থাকে তারা উপর থেকে পিটাইতে থাকে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহ বলেন কি অবস্থাটা হবে, ফেরেশতারা যখন তাদের জান কবজ করে তখন তাদের মুখের উপরে, পিঠের উপরে পিটাইতে থাকে। আমার সব কথাগুলো দেখেন আমি কোরআন থেকেই বলছি, কিন্তু প্রত্যেকটা কথা। তাহলে এইভাবে যে মৃত্যুটা হয় এটাকে আমরা কোনোদিন দেখেছি যে ফেরেশতারা আর ভিতর ডুব দিয়ে টানে, উপর দিয়ে পিটায়? কিন্তু কোরআনে এই কথা বলা আছে। তো এইভাবে যখন পিটাইতে থাকে তখন ওই বান্দা আল্লাহর কাছে বলে রব্বির জিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব করব। এই হলো মৃত্যুর নাম ইয়াকিন। মৃত্যুর সময় সবাই সব কিছু বিশ্বাস করবে কিন্তু কাজ হবে না।
আল্লাহর একটা আইন আছে, মৃত্যুর ফেরেশতা উপস্থিত যখন হয়ে যাবে তখন কিরামান কাতিবিন আমলনামা বন্ধ করে চলে যাবে। মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার সাথে সাথে কিরামান কাতিবিন যারা আমলনামা লেখে এরা আমলনামা বন্ধ করে চলে যাবে এবং আর লেখা হবে না। কি আপনি বলছেন, তওবা করেন, ঈমান আনেন, ভালো কাজ করেন, যা কিছু করেন কিছুই গৃহীত হবে না। যে জন্য আল্লাহ তাআলা ফেরাউনের দৃষ্টান্তটা কোরআন পাকে স্পষ্টভাবে আল্লাহ বলে রেখেছেন। ফেরাউনের যখন মৃত্যু আসে, লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে, 10,60,000 লোক নিয়ে যখন লোহিত সাগরে ফেরাউন ডুব দিছিল, তখন ফেরাউন ঈমান এনেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত। ফেরাউন যখন দেখে যে 10,60,000 বাহিনী নিয়ে লোহিত সাগরে যখন তার নিমজ্জন, যখন তার এই ডুবন হচ্ছিল, তখন ফেরাউন ঈমান আনছিল, আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, ওই ইলাহ ছাড়া, ওই আল্লাহ ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এইভাবে ফেরাউন যখন ঈমান আনে, তাফসীরে ভাষা বা দাসসা জিবরাইল, তখন জিবরিল আমিন এক মুষ্টি কাদা তুলল, মুখ চেপে ধরছে, ও করে আর বলতে পারে না। আল্লাহ বলে, ও জিবরাইল তুমি আর মুখ চেপে ধরলা কেন? তো জিবরাইল বলে, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি যদি ওকে মাফ করে দেন, ও যদি বারবার বলে আমানতু আমানতু, তা আপনি যদি দয়া করেন, এই জন্য আমি ওকে আর বলতে দিই বলে কাদা দিয়ে মুখ চেপে ধরছি। তখন আল্লাহ বলে যে তুমি ওর সাথে এত শত্রুতা কেন করো? জিবরাইল বলে যে হ্যাঁ আল্লাহ, যেদিন ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের জাদুর মোকাবেলা হচ্ছিল, সেদিন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। জিবরাইল বলে আমি সেই দিন ক্ষিপ্ত আছি যে আমি তোর রবগিরি দেখে নেব, যে কেমন করে তুই বড় রব হলি। এভাবে ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে লোহিত সাগরে ডুবে গেছে। এর একটা কাহিনী বলতে একটা তাফসীর শেষ হয়, কিন্তু আমরা তো আপনাদেরকে একটা সাবস্টেন্স দিব যাতে আপনারা বুঝতে পারেন যে কি জন্য আপনারা আসছেন এখানে, কি আল্লাহ বলছে। এইভাবে ফেরাউনের অনুনয় বিনয় আল্লাহ কবুল করলেন না, ঈমান আল্লাহ কবুল করলেন না। প্রত্যেকটা মানুষ মরার সময় আল্লাহর কাছে বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, আমি আর করবো না, আমার প্রাণটা ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম এই সব কাজগুলি আমি করব, আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমার জীবনটা ফিরিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এ কথা বলার তারা বলবে, এরা সবাই বলবে। ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং মৃত্যুর পরে আমি তাদেরকে বরজাকে ঢুকাবো, পর্দার আড়ালে জগতে ঢুকাবো, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত। মরার পরে কিয়ামত পর্যন্ত আমরা বরজাকে থাকবো। কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুট করে আমরা সবাই জীবিত হয়ে হাসর ময়দানে উঠবো। সম্মানিত সুধী, এইভাবে ফেরেশতারা তাকে মাইরিয়া পিটিয়া টানবে, ছেড়ে দেবে, ভিতর দিয়ে টানবে, ছেড়ে দেবে। এভাবে আল্লাহর হুকুম যেভাবে আছে সেইভাবে ফেরেশতারা কষ্ট দিয়ে দিয়ে তার জান কবজ করবে, এবং জান কবজ করার পরে এই ফেরেশতাই তাকে সিজ্জিনে পৌঁছিয়ে দেবে। এটা এদের এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য পাঠান। এইভাবে মানুষের মৃত্যু হয়। আর যখন মোমেন বান্দার মৃত্যু আসে, তখন তার কাছে আজরাইল গ্রুপের ফেরেশতা আসে, কিন্তু তারা নেককার, তারা ভালো গ্রুপের ফেরেশতা। ফেরেশতারা সবাই ভালো, তারা কেউ পাপী না, কিন্তু দায়িত্ব হিসাবে আমরা ভালো মন্দ বলছি, তারা কঠিন দায়িত্বপ্রাপ্ত। তো মোমেনদের কাছে যখন ফেরেশতা আসবে, তখন জান্নাতের বর্তন নিয়ে আসবে, জান্নাতের ছবি নিয়ে আসবে, আর বলবে হে নফসে মুতমাইন্না, হে শান্তির আত্মা, উখরুজি, বের হ। তখন প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে চলে আসবে। কিন্তু আজরাইল বন্ধন খুলে না দিলে ওই প্রাণটা বের হতে পারবে না। এই বন্ধন খোলার ক্ষমতা একমাত্র আজরাইলের। আজরাইল এসে বন্ধন খুলে দেবে, তো প্রাণটা দৌড় দিয়ে বের হয়ে আসবে। তাফসীরে বলা হয়েছে যে এই মোমেনের প্রাণ এইভাবে বের হবে যে আপনি সারাদিন একটা গরু ছাগল যদি বেঁধে রাখেন, বইকেলে যখন ছেড়ে দেন, তখন একটা দৌড় দেবে, এক দৌড় দিয়ে বাড়ি চক্কর লাগায় তারপর
আপনার গুগলের সামনে বা আপনার সামনে দাঁড়াবে। স্কুলের ঘন্টা হয়ে গেলে বালকরা যেরকম দৌড় দেয়, ওই রকম মোমেনের প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে চলে আসবে। মোমেনের জান কবজ করার জন্য তাকে মারপিট করতে হবে না। এইভাবে মোমেনের আল্লাহ জান কবজ করবে, ফেরেশতার দ্বারা জান কবজ করবেন, তার জীবনটা বের হবে। ফেরেশতারা এটাকে নিয়ে আদরের সাথে যত্ন সহকারে এই প্রাণটা নিয়ে তারা ইল্লিন মানে উন্নত জায়গায় তাদেরকে একত্রিত করে রাখবে, সেখানে জমা করবে। সম্মানিত শুধু আমরা প্রচলিত যে কথাবার্তা শুনি এর মধ্যে আমাদের অনেক ভুল আছে। আল্লাহ কোরআন পাকে বলেন মানুষ মোট দুই দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের অমিনকুম মোমেন, সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা একদল কাফের একদল মোমেন। এই মোমেন কাফের এর বাইরে কোনো মানুষ নাই। আপনি যে 72-73 দল বলেন, এটা আল্লাহ এটা বলেন না। আমরা বলি 73 দলের 72 দল দোজখে যাবে, এক দলে ভেস্তে যাবে, কথা ঠিক না। প্রত্যেক দলের মধ্যে ভালো মানুষ আছে, কোনো দলে কম কোনো দলে বেশি, যেটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন যদি আপনি একদল সব ভেস্তে নেন আর বাকি 72 দল সব দোজখে নেন, যেটা তো পারবেন না, কোরআনের সাথে মিলে না। কোরআনে বলে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী সে কাজ করে। নিয়মটা কি? কেউ আস্তে জিকির করে, কেউ জোরে জিকির করে, কেউ আমিন আস্তে বলে, জোরে বলে, কেউ হাতে এখানে বাঁধে, কেউ ওখানে বাঁধে। এই প্রত্যেকেরই একটা নিয়ম ব্যবধান আছে। কেউ জামা এরকম পরে, কেউ টুপি ওই রকম পরে। তা আল্লাহ বলেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, সকল মানুষ তার নিয়ম অনুযায়ী কাজ করে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমার রব জানে যে কে সবচাইতে ভালো পথে আছে। তাহলে আল্লাহ তাআলা কাউকে বাদ দেয় নাই, কিন্তু আমরা বাদ দিচ্ছি। আমার মতে না হলে আমি আপনাকে কাফের ফাসিক বলে দিচ্ছি, হ্যাঁ মেয়ে তুমি খারেজ হয়ে গেছো, হ্যাঁ আমি একজনকে হিংসা করছি, কিন্তু আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলেন না, রাসূলও বলেন না। আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে মুমিন, তাকে তুমি কোনো অপরাধের কারণে তুমি তাকে কাফের বলিও না। দেখেন আলেমদের কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল বলেছেন। তাহলে এখন আল্লাহ রসুলের কথা এবং কোরআনের কথা যেগুলো মেলে, এগুলোই সহিহ হাদিস। যে আপনি মানুষকে বিভিন্ন দলে কেন ভাগ করছেন? এই যে 72 বা 73টা দল বলছেন, এই দলের কোন দল এমন আছে যে সেই দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে না এমন কোন দল নাই। সকল দলের মধ্যে কলমাটা আছে। যখন এই কলমাটা আছে, তখন আপনি কেমন করে তাকে কাফেরের মধ্যে গণ্য করবেন? এটা আপনি করতে পারবেন না, যেহেতু কোরআন থেকে আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা মানে অণু পরিমাণ কেউ ভালো করলে সেটাও সে দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ করলে সেটাও সে দেখতে পাবে। কিন্তু বিভিন্ন দল, এই দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কিন্তু এই কথা যদি আমরা আজকে মানতাম, এই ফিলিস্তিন সম্বন্ধে আমাদের প্রধান অতিথি সাহেব বললেন, আজকে যদি আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা যদি এই যারা বলি সবাই যদি আমরা মানতাম আমরা সবাই এক, তা আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খেত না। পৃথিবীতে আমরা অনেক মুসলমান আছি, কিন্তু আমরা চিন্তা করি যে আমার দল না আর একজনের দল। এই দল দেখে আমরা ভাগ করি, এবং যেটা হলো একটা মানে শয়তানি পলিসি। যেমন ব্রিটিশরা বলেছে ডিভাইড অ্যান্ড রুল, এগুলো ভাগ করো এবং শাসন করো। কাজেই সম্মানিত সুধী, আপনারা কোরআন থেকে সব কিছু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ কি করতে পারে বলেন? আমি আমার চাকরি 10 বছর থাকাকালীন অবস্থা আমি এই চাকরি রিজেন দিয়েছি। চাকরি রিজেন দিয়ে আমি কোরআন গবেষণা করেছি। আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ এই কোরআন সম্পর্কে আমাকে আপনি জ্ঞান দান করেন। আমি কোরআনের জন্য আমি জীবনটা অক্ষ করে দিলাম, বাকি জীবনটা। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ হয়তো কিছু না কিছু আমাকে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, যার ফলে আমি খুব অল্প দিনের মধ্যে আমি 30 পারা কোরআন শরীফের তাফসীর লিখেছি। আমার তাফসীরুর রফি 10 খণ্ডের তাফসীরুর রফি 30 পারা। আপনাদের কয়েকটা কপি আমি নিয়ে আসি, কয়েকটা সেট। এই তাফসীর আমি লিখেছি। তারপর আরও আলাদা নামে 9টা বই আছে, আমার ছোটো লেখা বই। খুবই ইনশাল্লাহ যে পরে একবার সে কোনোদিন ছাড়বে না। এবং এটা সারা পৃথিবীতে আমার এই তাফসীর বইগুলি এগুলি
আস্তে আস্তে বিস্তার হচ্ছে। আমেরিকা, লন্ডন, ভারত, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে বইগুলো আমার যাচ্ছে। আমাদের এই কথাবার্তা, এই যে মেশিন দেখেন, সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়াইয়া যাচ্ছে। তো সম্মানিত সুধী, আপনাদেরকে বলছি এই জন্য যে আপনারা এগুলো দেখেন। আমি একটা মুহূর্তের মধ্যে রাত্র, গভীর রাত, আমাদের সমাজের অবস্থা হলো যে আমাদেরকে আপনারা রাত 10টায় কেন উঠাবেন? আপনারা যদি তাফসির মাহফিল শুনতে চান, এই প্রধান অতিথিকে বা প্রধান বক্তাকে আপনারা আরও আগে উঠাবেন, যাতে সে তাফসির সঠিকভাবে করতে পারে। এখন তো মানুষের মধ্যে ক্লান্তি আসে, অনেক মানুষ চলে গেছে, অনেকের ঘুম আসছে, সমস্যা হয়। কাজে আপনারা বহু অর্থ ব্যয় করে এগুলো করেন, কাজে সময়টা এটা যেন মূল্যায়ন হয়, সেটা আপনারা লক্ষ্য রেখে কমিটির কাছে আমি অনুরোধ করব, আপনারা লক্ষ্য করে এই সময়ের মূল্যটা, ইউটিলাইজেশন অফ টাইম, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তো সম্মানিত সুধী, যে কথাটা আমার যে লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এখন আমরা এই পৃথিবী থেকে পরীক্ষা দেওয়ার পরে আমরা বিদায় গ্রহণ করলাম। আচ্ছা, পরীক্ষা দিলাম কিভাবে? পরীক্ষা দিতে হলে পরীক্ষার হল লাগে। এই পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষা দিতে হলে কোশ্চেন লাগে। কোশ্চেন লাগবে না? এই কোশ্চেন হচ্ছে আল কোরআন। এইটা হচ্ছে আপনার প্রশ্নপত্র। এখানে যা বলা আছে, এটা আপনি কি লিখেছেন, কি উত্তর দিয়েছেন, এটা আপনার গলায় লটকানো আমলনামা। এই আমলনামাটা লেখে ফেরেশতায়। এটা ফেরেশতায় লেখে। আপনি যে কি করেন, এটা ফেরেশতায় লেখে। তার কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ হলো নিরক্ষর। কয়টা মানুষে লিখতে পারে বলেন তো? কয়টা মানুষে লিখতে পারে? আর নাম সই করার মানে তো লেখা না। লিখতে পারার মানে অন্তত সে ইন্টারমিডিয়েট বা অন্তত ডিগ্রি পাস না করলে তাকে সে লিখতে পারে, এরকম হবে না। কাজেই পৃথিবীর অধিকাংশ মানুষ তো লিখতে জানে না। এই জন্য আল্লাহ বলেন যে তুমি যা করবা, তুমি যে পরীক্ষা দিচ্ছ, এই পেপারটা লেখার ক্ষমতা তোমার নাই। কাজে আমি তোমার জন্য লেখক নিযুক্ত করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে আপনার লেখক আছে। সেই লেখকের নাম কি বলেন? ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব কথা কোরআনে বলা আছে। এই লেখক আপনি যা করেন, আপনি যা পরীক্ষা দিচ্ছেন, এটা লেখকই লিখছে। এবং লেখার পরে আপনার গলায় ঝুলন্ত একটা কপি আছে, এবং এই একটা কপি প্রতিদিন আল্লাহর কাছে জমা হচ্ছে। এই এখন রাত্রে যাদের যে ফেরেশতারা লিখছে, এই ফেরেশতারা এটা ফজরের সময় আল্লাহর কাছে নিয়ে যাবে। আর সারাদিন যারা লিখবে, ওরা আসরের পরে চলে যাবে। ওরা আল্লাহর কাছে কপি জমা দেবে, আল্লাহ দেখে সেটা আদেশ দিবেন, তখন সেটা ইল্লিন সিজিনে অথবা আপনার জান্নাত জাহান্নামের বাড়িতে এটা জমা হবে। এটা মানুষের জীবন যে কত কঠিন জীবন, এটা চিন্তা করলে মানুষ অস্থির হয়ে যাইতো যে মানুষের জীবনটা কত কঠিন, কত কঠিন পাহাড়ের মধ্যে আপনি আসেন বলেন। মানুষের জীবনটা কি, আমি আপনাদেরকে কি করে বুঝাবো? মানুষের জীবনের উদ্দেশ্য কি? আপনি পৃথিবীতে কেন আসেন? কি জীবনের উদ্দেশ্য এটা বলতে পারেন? হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? কি আপনার উদ্দেশ্য? তা আজকে শুনে নেন, আপনার জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। বলেন, জীবনের উদ্দেশ্য কি? গোলাম হওয়া। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার গোলাম হও, বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে জীবনের উদ্দেশ্য কি বলেন? গোলাম হওয়া। গোলাম হলে জান্নাত। আপনি পৃথিবীতে যত কামাই করেন, তাতে সোনার ইটা রূপার ইটা বাড়ি বানাইতে পারবেন না। পৃথিবীতে আপনি যত অর্জন করেন, তার দ্বারা আপনি চিরকুমারী নারী জোগাড় করতে পারবেন না। পারবেন? আপনি চির যৌবন ধরে রাখতে পারবেন না। পারবেন? কাজে আল্লাহ বলেন, তোমাকে আমি চিরকুমারী নারী দেব, অনন্ত যৌবন দিব, তুমি কোটি কোটি বছর বেঁচে থাকবে, তোমার এই পরিবর্তন আর হবে না। ওইখানে ঢোকলে তোমার পরিবর্তন আর হবে না। এই যে লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, যখন বেহেশতে যাবেন আপনি, 33 বছর বয়সের যুবক বেহেশতে ঢুকবেন, আপনার স্ত্রীরা চিরকুমারী, তারা বড় হয়েছে, বালেগ হয়েছে, কিন্তু হায়েজ আসে নাই। এই বয়সে স্ত্রী আপনি জান্নাতে আপনি পাবেন। এইটা পৃথিবীর কোনো সম্পদ দ্বারা আপনি অর্জন করতে পারবেন? তো আল্লাহ বলেন, আমার কাছে যে নিয়ামত আছে, এই নিয়ামত পৃথিবীতে তোমরা কোনোভাবেই তোমরা নিজেরা বুদ্ধিতে করতে পারবে না। তোমরা আমার গোলাম হও, আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। এখন জীবনের উদ্দেশ্য বুঝতে পারছেন? জীবনের উদ্দেশ্য গোলাম হওয়া। অনেক বড় বড় শিক্ষিত লেখক, অনেক ব্যারিস্টাররা ঝরঝর করে কেঁদে দিয়েছেন যে আমি ব্যারিস্টার হলাম কেন, আমি আল্লাহর গোলাম হলাম না কেন।
এটা বিরাট বোঝার জিনিস। আল্লাহ বলছে তুমি আমার গোলাম হও, ভেসতে যাও। কত সোজা কথা। এই কথা যদি আপনার মস্তিষ্কে আসে, এই কথা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আসে, তো মানুষের মধ্যে অহংকার থাকবে না। অহংকার যদি না থাকে তো আমরা একে অপরকে খারাপ বলবো না, নিজেকে বড় মনে করবো না, নিজের মনটা নরম থাকবে, নিজে মাথা নত করে চলবো যে আমি গোলাম, আমার কি আছে। তা আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে কিভাবে গোলাম হবে, এটা তো বিরাট কথা। গোলাম কোথায় পাওয়া যায় এটা জানেন? গোলাম কোথায় পাওয়া যায়? গোলাম পাওয়া যায় মানুষেরা যখন ধর্মযুদ্ধ করে। এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হয়, তাদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম। সেই বন্দীদেরকে কতল করা জায়েজ, তাদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা জায়েজ, তাদেরকে বিনা টাকায় সাধারণ ক্ষমা, অ্যামনেস্টি, জেনারেল অ্যামনেস্টি তাদেরকে দেওয়া যায়। এইভাবে 4টা বিধান আছে। মুসলমানরা বিধর্মীদের সাথে যুদ্ধ করে যে বিধর্মীদেরকে বন্দী করবে, সেই বন্দীদেরকে মুসলমানরা গোলাম করতে পারবে। দাস এবং দাসী, পুরুষরা দাস, মহিলা